তারা ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়ার মধ্য দিয়ে ইসলামকে নিভিয়ে দিতে চেয়েছিল, কিন্তু সেই রক্তের উপরে ইসলামী আন্দোলন আজকে দাঁড়িয়ে গেছে এমন শক্তিশালী হয়ে যে বিগত সময়ের যে কোনো সময়ের চাইতে ইসলামী আন্দোলন আজকে শক্তিশালী, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই বাংলার মুসলমানেরা সালাতুল এশার নামাজ, মুয়াজ্জিনের আজান শুনে সালাতুল এশার নামাজ পড়ে ঘুমাতে যায়, আবার মুয়াজ্জিনের ডাক শুনে আজান শুনে ফজরের সালাতের মাধ্যমে জাগ্রত হয়ে তাদের দিন শুরু হয়ে যায়। এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ, এই বাংলাদেশ শাহ মাকদুমের বাংলাদেশ, এই বাংলাদেশ ওলি আউলিয়াদের বাংলাদেশ, এই বাংলাদেশ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বাংলাদেশ, এই বাংলাদেশ কোনো বামদের বাংলাদেশ নয়। এই জন্য তাদেরকে সতর্ক করতে চাই, তোমরা যতই জুলুম নির্যাতন চালাও না কেন, চালানোর পরিকল্পনা করো না কেন, তোমরা কখনো এই বাংলার জমিনের মুসলমানদেরকে দমিয়ে রাখতে পারবে না এবং মুসলমানদের কণ্ঠকে স্তব্ধ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আমরা হলো মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি। আমাদের শরীরে ইব্রাহিম আলাইহিস সালাম, ওমর ইবনুল খাত্তাব, শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত প্রবাহমান। যতক্ষণ পর্যন্ত দেহে এক ফোঁটা রক্ত আছে ততক্ষণ পর্যন্ত আমরা বাড়ি ছাড়া হব, ঘর ছাড়া হব, ইসলামের জন্য রাস্তায় নেমে আবারও আমরা আবু সাঈদের মতো সৈনিক হয়ে রাজপথে জীবন দিব। কিন্তু কোনো বাতিলকে, কোনো রক্ত চোষাকে, কোনো চাঁদাবাজদেরকে, কোনো টেন্ডারবাজদেরকে আর বাংলার মসনদে বসতে দেব না, ঠিক কিনা? আমার ভাইরা, যেই সময় আমরা জান্নাতি সামিয়ানার নিচে বসেছি কোরআন থেকে আলোচনা শোনার জন্য, এই সময় ইসলাম বিদ্বেষীরা, কোরআনের শত্রুরা গোটা বিশ্বে বিভিন্নভাবে মুসলমানদের উপরে জুলুম নির্যাতন করে যাচ্ছে। এমনকি আমাদের বাংলাদেশেও বিগত 17টি বছর কোরআনওয়ালাদের উপরে, ইসলামওয়ালাদের উপরে, যারা কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করতে চায় তাদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমাদের এই বাংলাদেশে এমনও ব্যক্তি আছে 15 বছর ধরে জুলুমের শিকার হয়ে জেলখানায় ছিল। 6 মাসের বাচ্চা রেখে জেলখানায় ঢুকেছে। বাচ্চার বয়স এখন 15 বছর হয়ে গেছে, মেয়েটার বিবাহর বয়স হয়ে গেছে। এই ব্যক্তি জেলখানা থেকে বের হয়ে এসেছে। এই মেয়েটার বাবারে চেনে না, বাবার মেয়েরে চেনে না। এই মেয়েটার বিয়ের বয়স হয়ে গেছে, তাকে আবার বিবাহ দিয়েছে অন্যত্র। শৈশবকাল, শিশুকাল বাবার স্নেহ থেকে বঞ্চিত করলো যারা, তারাই হলো এই বাংলার জমিনের সবচাইতে বড় জালেম, ঠিক কিনা? এরকম ঘটনা ঘটে নাই? 17 বছর 15 বছর আমাদের বিডিআরের ভাইরা 15টি বছর ধরে তারা জেলখানা থেকে বের হয়ে কেউ বাবা হারিয়েছে, মা হারিয়েছে, কেউ সন্তানকে হারিয়েছে। সম্মানিত ভাইরা, অনুরূপভাবে ইসলামী আন্দোলনের অনেক দায়িত্বশীলকে নির্মমভাবে রাতের আধারে বাড়ি থেকে ধরে নিয়ে আসা হয়েছে, থানায় এসে টর্চারিং করা হয়েছে। অস্ত্র উদ্ধারের নামে রাতের আধারে গিয়ে পায়ে গুলি ঠেকে তাকে পঙ্গু করে দেওয়া হয়েছে এবং পরের দিনে পত্রিকায় লেখা হয়েছে বন্দুক যুদ্ধে নিহত। এরকম ঘটনা ঘটছে কিনা? তারা এরকমভাবে জুলুম নির্যাতন করে ইসলামী আন্দোলনের কিছু দায়িত্বশীলদেরকে ফাঁসি দিয়ে তারা ভেবেছিল এই বাংলার জমিন থেকে ইসলাম এবং ইসলামের নাম নেওয়ার মতো কোনো লোক যেন না থাকে। এই জন্য তারা ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে ফাঁসি পর্যন্ত দিয়েছে, ঠিক কিনা? কিন্তু তারা চেয়েছিল কয়েকজন ব্যক্তিকে ফাঁসি, কিছু ব্যক্তিদেরকে জেলখানায়, কিছু ব্যক্তিকে আহত করলেই মনে হয় এই বাংলার জমিন থেকে ইসলাম নিভে যাবে। কিন্তু ইসলামী আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দদের ফাঁসি, কিছু ব্যক্তির জেলখানা, জুলুম, বাড়ি ছাড়া, ঘর হারা, পিতামাতা হারা এই ব্যক্তিদের রক্তের বিনিময়ে, জুলুমের বিনিময়ে
আজকে বাংলাদেশের ইসলামী আন্দোলন বিগত যে কোনো সময়ের চাইতে আরো শক্তিশালী, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তারা চেয়েছিল ইসলামকে নিভিয়ে দিতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কোথাও বলেছেন কারিহাল কাফিরুন, কোথাও বলেছেন কারিহাল মুশরিকুন। সম্মানিত উপস্থিতি, কাফের মুশরিকরা আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নূরকে কি করতে চায়? আর প্রজ্বলিত করতে চায়। তারা ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়ার মধ্য দিয়ে ইসলামকে নিভিয়ে দিতে চেয়েছিল, কিন্তু সেই রক্তের উপরে ইসলামী আন্দোলন আজকে দাঁড়িয়ে গেছে এমন শক্তিশালী হয়ে যে বিগত সময়ের যে কোনো সময়ের চাইতে ইসলামী আন্দোলন আজকে শক্তিশালী, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই বাংলার মুসলমানেরা সালাতুল এশার নামাজ, মুয়াজ্জিনের আজান শুনে সালাতুল এশার নামাজ পড়ে ঘুমাতে যায়, আবার মুয়াজ্জিনের ডাক শুনে, আজান শুনে ফজরের সালাতের মাধ্যমে জাগ্রত হয়ে তাদের দিন শুরু হয়ে যায়। এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ, এই বাংলাদেশ শাহ মাকদুমের বাংলাদেশ, এই বাংলাদেশ ওলি আউলিয়াদের বাংলাদেশ, এই বাংলাদেশ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বাংলাদেশ, এই বাংলাদেশ কোনো রাম বামদের বাংলাদেশ নয়। এই জন্য তাদেরকে সতর্ক করতে চাই, তোমরা যতই জুলুম নির্যাতন চালাও না কেন, চালানোর পরিকল্পনা করো না কেন, তোমরা কখনো এই বাংলার জমিনের মুসলমানদেরকে দমিয়ে রাখতে পারবে না এবং মুসলমানদের কণ্ঠকে স্তব্ধ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আমরা হলো মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি। আমাদের শরীরে ইব্রাহিম আলাইহিস সালাম, ওমর ইবনুল খাত্তাব, শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত প্রবাহমান। যতক্ষণ পর্যন্ত দেহে এক ফোঁটা রক্ত আছে ততক্ষণ পর্যন্ত আমরা বাড়ি ছাড়া হব, ঘর ছাড়া হব, ইসলামের জন্য রাস্তায় নেমে আবারও আমরা আবু সাঈদের মতো সৈনিক হয়ে রাজপথে জীবন দিব। কিন্তু কোনো বাতিলকে, কোন রক্ত চোষাকে, কোন চাঁদাবাজদেরকে, কোন টেন্ডারবাজদেরকে আর বাংলার মসনদে বসতে দিব না, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে আমাদেরকে জনমত তৈরি করে সামনের দিকে অগ্রসর হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, সকলে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরা নহলের একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আমাদেরকে ঘোষণা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় নীতির কথা বলেছেন এখানে শুরুতেই। এই সূরার ভিতরে, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 3টি কাজের নির্দেশ দিয়েছেন আর 3টি কাজ করতে নিষেধ করেছেন। 3টি কাজের যে আদেশ করেছেন, সেই 3টি কাজের ভিতরে প্রথম নাম্বার কাজ যেটা, সেটা হলো আদল। আদল শব্দের অর্থ হলো, আদল শব্দের হলো ন্যায় নীতি। আদল মানে ন্যায় নীতি। ন্যায় নীতিটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন এই আদল শব্দটাকে কোরআনুল কারীমের ভিতরে অন্য জায়গায় কিস্তি হিসাবে ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আর রহমানের ভিতরে বলেছেন, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলছেন, ইনসাফের সাথে সঠিকভাবে ওজন করে দাও এবং ওজনে কাউকে কি করো না, কম করো না। এই যে এখানে ইনসাফের কথা বলা হয়েছে, আদলের কথা বলা হয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা নহলের ভিতরে বলেছেন আদল। প্রথমে বলেছেন তোমরা কি করো, ন্যায় পরায়ণতা। কিয়ামতের দিন, কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে, সেই সময় এমন একটা অবস্থা হবে কিয়ামতের দিন, যেই দিন কোনো নফসকে কোনো উপকার করতে পারবে না। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কোনো নফস, অন্য কোনো আত্মা, এক আত্মা আর এক আত্মার কোনো উপকার বা ক্ষতি করতে পারবে না।
সেই দিন এমন পরিস্থিতি হবে, একে অপরের যখন কোনো উপকার করতে পারবে না, ভয়াবহ কঠিন অবস্থা হয়ে যাবে। চিন্তিত অবস্থায় মানুষ ইয়ানাফসি করতে থাকবে। আর এই পেরেশানিতে কারো হাঁটু সম পরিমাণ, কারো নাভি পরিমাণ, কারো নাক বরাবর এই ঘামগুলো শরীর থেকে ঝরতে ঝরতে কারো হাঁটু পরিমাণ, কারো নাভি পরিমাণ, কারো নাক বরাবর হয়ে যাবে। এই ঘামের ভিতরে মানুষ সাঁতরাতে থাকবে আর ইয়ানাফসি করতে থাকবে। মানুষের অবস্থা এরকম ভয়াবহ হয়ে যাবে। উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার মুখ থেকে শুনেছি কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এক মানুষ অপর মানুষের কোনো ক্ষতি করতে পারবে না, উপকারও করতে পারবে না। সেই দিন সবাই সবাইকে ভুলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আপনার আহাল পরিবারদেরকেও ভুলে যাবেন? উম্মাহাতুল মুমিনিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাদেরকেও ভুলে যাবেন? আল্লাহ রাসূল প্রশ্নের উত্তর এভাবে দিলেন, আয়েশা, মানুষ তিনটি সময় দুনিয়ার সমস্ত মানুষকে ভুলে যাবে। আল্লাহ রাসূল বললেন, তিনটা সময় মানুষ দুনিয়ার সমস্ত মানুষকে ভুলে যাবে। এক নাম্বার হলো মানুষের আমলনামা যখন দেওয়া হবে, মানুষ ওই সময় অস্থির হয়ে যাবে যে আমলনামাটা আমাকে ডান হাতে দেওয়া হবে না বাম হাতে দেওয়া হবে। যদি বদকার ব্যক্তি হয় তার আমলনামা পিছন দিক থেকে বাম হাতে দেওয়া হবে। তখন ওই ব্যক্তি বলবে, ওয়ালাইতানি মানি হাজাল কিতাব, এটা কেমন কিতাব? এর ভিতরে ছোট বড় যা কিছু অপরাধ দুনিয়াতে করেছি সমস্ত অপরাধ এর ভিতরে দেখতেছি। এটা কেমন কিতাব? এটা তো না দেওয়াই ভালো ছিল। ওই ব্যক্তিটা তখন বলবে, হায়, এইটা যদি আমাকে না দেওয়া হতো তাহলেই ভালো হতো। আর যারা সেই দিন নেককার ব্যক্তি হবে, আল্লাহ রাব্বুল আলামিন নেককার ব্যক্তিদেরকে ডান হাতের সম্মুখ ভাগ থেকে আমলনামা দিবে। তারা এই আমলনামাগুলো পেয়ে বড় খুশি হবে। এই যে আমলনামা দেওয়ার আগে মানুষ দুনিয়ার সমস্ত মানুষকে ভুলে যাবে যে আমার আমলনামা আমাকে ডান হাতে দেওয়া হবে না বাম হাতে দেওয়া হবে। এই সময় মানুষ দুনিয়ার সমস্ত মানুষকে ভুলে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, দ্বিতীয় সময় যেটা মানুষ দুনিয়ার সমস্ত মানুষকে ভুলে যাবে, কাউকে চিনবে না। দ্বিতীয়টা হলো এই আমলনামা যখন ওজন করা হবে মিজানের পাল্লাতে, মানদণ্ড স্থাপন করে যখন আমলনামা ওজন করা হবে, তখন মানুষ চাতক পাখির মতো চায়ে থাকবে আর অস্থির হয়ে যাবে যে আমার নেকের পাল্লা ভারী হবে না বদির পাল্লা ভারী হবে। এই চিন্তায় মানুষ পেরেশানি হয়ে যাবে। দুনিয়ার সমস্ত মানুষ, বিবি বাচ্চা স্ত্রী সন্তান যা কিছু আছে, পিতা মাতা সমস্তকে ভুলে যাবে। কারো কথা সেই দিন খেয়াল করতে পারবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, কিয়ামতের কঠিন মুসিবতের সময় 3 নম্বরে মানুষ দুনিয়ার সমস্ত মানুষকে ভুলে যাবে। সেই 3 নম্বর স্থান হলো জাহান্নামের উপর একটা পুল আছে, ওইটার নাম হলো পুলসিরাত। আমরা যেটা বলি চলিত ভাষায় পুলসিরাত, যেটা আমরা বুঝি, এই পুলসিরাত যখন পার হবে, এই পার হওয়ার সময় মানুষ অস্থির হয়ে যাবে যে আমার যতটুকু আমল, এই আমল নিয়ে আমি এই পুলসিরাত পার হতে পারবো কিনা। কিতাবের ভিতরে এসেছে এই পুলসিরাতটা এমন একটা অবস্থা হবে যেটা মানে আকৃতি হবে, মাথার যে চুলের চাইতে সরু হবে, তরবারির চাইতে ধারালো হবে। এইটা অতিক্রম করতে পারবে নেককার বান্দা যারা হবে, তারা বিজলির চমকের ন্যায় এবং দ্রুতগামী ঘোড়ার ন্যায় তারা এমনভাবে যাবে চোখের পলকের মধ্যে পার থেকে ওপারে চলে যাবে। আর যারা বদকার হবে তারা মাঝ পথে গিয়ে তারা জাহান্নামে পড়ে যাবে। এই যে অস্থিরতা, এই অস্থিরতা নিয়ে মানুষ সেই দিন দুনিয়ার সমস্ত মানুষকে ভুলে যাবে। তাহলে আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন কি আপনি আমাদেরকেও ভুলে যাবেন? আল্লাহ রাসূল তার প্রশ্নের ডাইরেক্ট উত্তর ওইভাবে না দিয়ে তিনি উত্তর দিলেন যে মানুষ 3টা সময় দুনিয়ার সমস্ত মানুষকে ভুলে যাবে, সমস্ত মানুষকে ভুলে যাবে। আজকে যেই স্ত্রীর জন্য, যেই সন্তানের জন্য আজকে বিল্ডিং বাড়ি তৈরি করতেছি, হালাল হারাম কোনো কিছু তোয়াক্কা না করে অর্থের প্রাচুর্য করাচ্ছি, সেই স্ত্রী সন্তানকে সেই দিন মানুষ ভুলে যাবে।
তিনটা সময়, যখন আমল নামা দেওয়া হবে, দ্বিতীয় সময় যখন এই আমলকে ওজন করা হবে, তৃতীয় সময় যখন পুলসিরাত পার হবে। এই তিনটা সময় মানুষ সব কিছু ভুলে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। এই 7 শ্রেণীর ব্যক্তি ছাড়া অন্য কেউ এই জায়গা পাবে না। তাদের ভিতরে 1 নাম্বার হলো ন্যায়পরায়ণ শাসক, যাদের ভিতরে আদল রয়েছে, ন্যায়পরায়ণতা রয়েছে। ন্যায়পরায়ণতা হলো আদালত। এই যে আরবিতে আমরা যে ভাষাটা বলি কোর্ট কাছারি বা আদালত, এই আদালত বা আদল মানে হলো ন্যায়পরায়ণতা। ন্যায়পরায়ণ শাসক যারা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। এমনকি যারা ন্যায়পরায়ণ শাসক হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন যে যারা ন্যায়পরায়ণ শাসক হবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি জায়গা তৈরি করে রেখেছেন, যেই জায়গাতে তাদেরকে স্থান দিবেন, অন্য কেউ এই জায়গায় স্থান পাবে না। ন্যায়পরায়ণ লোকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আল্লাহর আরশের ডান পাশে, আল্লাহর আরশের ডান পাশে নূরের তৈরি একটি মিম্বার তৈরি করা হবে। বলুন সুবহানাল্লাহ। এই মেম্বরের ভিতরে দুনিয়াতে যারা আদল ন্যায়পরায়ণতা দেখিয়েছেন তাদেরকে এই জায়গায় জায়গা দেওয়া হবে। অন্য কেউ এই নূরের মেম্বরের উপরে বসতে পারবে না, যেটা আল্লাহর আরশের ডান পাশে স্থাপন করা হয়েছে। সেই দিন বসবে কারা? যারা ন্যায়পরায়ণ। ন্যায়পরায়ণতাটা কি বা ন্যায়পরায়ণটা কেমনভাবে হওয়া যায়? ন্যায়টা কি জিনিস দেখেন, ন্যায় আর অন্যায় কি জিনিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে বলছি। এই সিরাতের কিতাবের ভিতরে একটি বর্ণনা রয়েছে। এই বর্ণনাটি মাজমুআতুল ফতুয়া নামক কিতাবের ভিতরে আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন মক্কায় থেকে গেলেন। ওই সময় মক্কার একটি সম্ভ্রান্ত পরিবার, বনি মাখজুম গোত্রের একটা সুন্দরী সরসী একজন ভদ্র মহিলা চুরি করলেন। আল্লাহর রাসূলের কাছে এই সংবাদটা পৌঁছে গেল। সাহাবীদের ভিতরে আলোচনা শুরু হয়ে গেল যে বনি মাখজুম গোত্রের সম্ভ্রান্ত মহিলা চুরি করেছে। কিন্তু আল্লাহর রাসূল তো কোরআন সুন্নাহ অনুযায়ী যদি ফয়সালা করে তাহলে তো এই মহিলার হাত কেটে দিবে। সবেমাত্র মক্কা বিজয় হয়ে গেল, মক্কার লোকেরা সবেমাত্র ঈমান গ্রহণ করলো। তারা এখনও ইসলামী শরীয়ত বোঝে না। যদি এই সময় এই হদটা কার্যকর করা হয় তাহলে যদি তারা তাদের মাথা বিগড়ে যায়, আবার তারা মুরতাদ হয় কিনা, ইসলাম থেকে দূরে সরে যায় কিনা, এই চিন্তা করে সাহাবীরা নিজেরা আলোচনায় বসলো। আসো আসো আসো, কি করা যায়, কি করলে আল্লাহ রাসূলকে পরামর্শ দিয়ে এই মহিলার হাত কাটা থেকে বিরত রাখা যায়। এই চিন্তা করে তারা পরামর্শ বৈঠক ডাকলেন। পরামর্শ বৈঠকের ভিতরে সিদ্ধান্ত নিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে গিয়ে কে এমন ব্যক্তি আছে যে বলতে পারবো আমরা যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবে মাত্র মক্কা বিজয় হয়েছে, মক্কার লোকেরা ইসলামী শরিয়া বোঝে না। এখন যদি ইসলামী শরিয়া মোতাবেক এই সম্ভ্রান্ত পরিবারের এই নারীকে ইসলামী শরিয়া অনুযায়ী হদ কার্যকর করা হয়, তার হাত কেটে ফেলা হয়, মক্কার লোকেরা হয়তো বা ইসলাম থেকে দূরে সরে যাবে, তাদের মাথা বিগড়ে যাবে, তারা আবার মুরতাদ হয়ে যাবে। এই কথাটা কে বলতে পারবা? কোনো সাহাবী সাহস করলো না। একজন সাহাবী পরামর্শ দিলেন, এই কথা বলার মতো একমাত্র সাহস রাখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ বিন হারেসের পালক, যারা যায়েদ বিন হারেসের পুত্র উসামা, উসামা ইবনে জাহেদ ছাড়া অন্য কেউ এটা বলতে পারবে না। উসামা ইবনে জাহেদকে ডাকলেন, ডেকে বললেন, ও জায়েদ, তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? সাইয়েদানা উসামা বললেন, কি কাজ বলো? তো বললো, তুমি তোমার দাদুকে গিয়ে এই কথা বলবেন। তুমি তো হিব্বুর রাসূল, তুমি তো রাসূলের ভালোবাসা,
আল্লাহ রাসূল তোমাকে এত ভালোবাসে, এত মহব্বত করে, এই জন্যই সেই সময়ের সাহাবীরা তাকে বলতো হিব্বুর রাসূল, রাসূলের ভালোবাসা। নিজের নাতির মতো করে ভালোবাসতেন, মহব্বত করতেন এই ওসামাকে। ও ওসামা, তোমাকে একটা দায়িত্ব দেওয়া হলো, তুমি এটা গিয়ে আল্লাহ রাসূলকে বলবে, যে বলবে দাদু এই যে সম্ভ্রান্ত পরিবারের মহিলা চুরি করেছে, এইবারের মতো তাকে একটু ক্ষমা করে দেন, পরবর্তীতে যদি কেউ চুরি করে তাহলে বুঝিয়ে তাদেরকে হদ কার্যকর করা যাবে, প্রথমবারের মতো অন্তত আপনি মাফ করে দেন। ওসামা গিয়ে আল্লাহ রাসূলের কাছে গিয়ে এই কথাটা বললেন। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল এতটাই রেগে গেলেন, আল্লাহর রাসূল সঙ্গে সঙ্গে বললেন, ও ওসামা, আতাসফাউ ফি হাদ্দিন মিন হুদুদুল্লাহ। ও ওসামা, তুমি কি আল্লাহর হুদুদ, আল্লাহর হদ যেখানে বাস্তবায়ন করতে হবে, শরীয়তের বিধান যেখানে বাস্তবায়ন করতে হবে, সেই ব্যাপারে কি তুমি আমাকে সুপারিশ করতে এসেছো? এটা তো আল্লাহর নির্দেশ। ও ওসামা, আমি আল্লাহর নির্দেশ পালনের ক্ষেত্রে তোমাকে যে কথা বলে সতর্ক করতে চাই সেটি হলো, ও আইনুল্লাহ আন্না ফাতিমাতু বিনতে মুহাম্মদ সারাকাত লাকাত মুহাম্মদ ইয়াদুল্লাহ। ও ওসামা, শুনে নাও, এই চুরিটা যদি মদিনা, এই মক্কার সম্ভ্রান্ত পরিবারের এই সুন্দরী সরসী এই মহিলা না করে, আমার নয়নের পুতুলি, আমার ছোট্ট ফাতেমা যদি, এই কলিজার টুকরা ফাতেমা যদি এই চুরি করত, আমি আল্লাহর হক বাস্তবায়নের জন্য ফাতেমার হাত কাটতেও দ্বিধাবোধ করতাম না। বলুন সুবহানাল্লাহ। এর নামই হইল ন্যায়পরায়ণতা, ইমামুন আদল। চিন্তা করেছেন আল্লাহ রাসূল কি বলেছেন? যে ও ওসামা, আল্লাহর হদের ব্যাপারে, হুদুদুল্লাহ, আল্লাহর হক বাস্তবায়নের ক্ষেত্রে তুমি আমাকে এসেছো সুপারিশ করার জন্য, অথচ আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত তাহলে আমি ফাতেমার হাত কাটতেও কি করতাম না, দ্বিধাবোধ করতাম না। ও ওসামা, ইতিপূর্বে যে সকল কওমরা ধ্বংস হয়েছে, শুনে নাও, শুনে নাও, তাদের ধ্বংসের ব্যাপারে প্রধানতম কারণ যেটি, সেটি হলো ওই সমাজের যে সকল লোকেরা অন্যায় করত, ওই অন্যায়কারীদের ভিতরে যদি ধনী লোকেরা অন্যায় করত তাহলে তাদেরকে মাফ করে দেওয়া হতো। অন্যায় করত তখন গরিবদেরকে তারা শাস্তির মুখোমুখি করত। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইতিপূর্বের বহু কওমকে ধ্বংস করে দিয়েছে। ও ওসামা, তুমি কি সুপারিশ করে আমাদেরকেও আল্লাহর আযাব তথা ধ্বংসের মুখোমুখি হতে বলিচ্ছ? আল্লাহর রাসূল ওসামাকে সতর্ক করতেছেন, ওসামা, ইতিপূর্বের বহু কওম ধ্বংস হয়েছে এই কারণেই। কারণ একটাই, সেটি হলো ওই কওমের যে সকল লোকেরা অপরাধ করত, ধনী লোকরা অপরাধ করলে তাদেরকে কি করা হতো, মাফ করা হতো, আর গরিবরা যদি অপরাধ করত তাদেরকে শাস্তির মুখোমুখি করা হতো। সম্মানিত ভাইরা, আমি যখন ইন্টারমিডিয়েট এবং অনার্সে পড়তাম তখন আমি শিল্পী ছিলাম, ইসলামে একটা সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী শিল্পী ছিলাম। জয়পুরহাট উদ্ভাবন সাহিত্য সাংস্কৃতিক সংসদের শিল্পী ছিলাম এবং বগুড়ার সমন্বয়ের শিল্পী ছিলাম। তখন আমরা অভিনয় করতাম, একটা চোরের অভিনয়। গ্রামের একটা ছেঁচড়া চোর, সামান্য আমি চোরের পাটটা নিতাম। এই চোর পেটের দায়ে মুরগি চুরি করেছে, মুরগি চুরি করেছে, মুরগি চুরি করার দায়ে চেয়ারম্যান সাহেব বিচার করতেছে। আমি আপনাদেরকে বোঝাতে যাচ্ছিলাম, গ্রামের একজন সাধারণ মুরগি চোরা পেটের দায়ে মুরগি চুরি করেছে, আর চেয়ারম্যান সাহেবের কাছে এসে ভুল স্বীকার করার পরেও চেয়ারম্যান সাহেব তাকে শাস্তি দিলেন, কঠিন শাস্তির মুখোমুখি করলেন। এই বিচার শেষ না হতেই হঠাৎ করে খবর, চেয়ারম্যান সাহেব কি হয়েছে, আপনার ছেলে এই কাজ করেছে। কি করেছে? মানুষ হত্যা করেছে। এবার চেয়ারম্যান সাহেবের কাছে বিচার চলে আসলো, চেয়ারম্যান সাহেব নিজের ছেলেকে ক্ষমা করে দিল। তাহলে ওই সাধারণ মুরগি চোরাকে কি করলো, কঠিন বিচারের সম্মুখীন করলো, আর নিজের ছেলে খুন করেছে সেটার আর কোনো বিচার নেই, তাকে মাফ করে দিল। এই একটা অভিনয় আমি সেই সময় করতাম। সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহ রাসূল ওসামাকে সতর্ক করে দিয়ে বললেন, ওসামা,
ইতিপূর্বের যে সকল কওমরা ধ্বংস হয়ে গেছে সেই সকল কওমদের ধ্বংসের প্রধানতম কারণ হলো তারা ওই সমাজের যে সকল বিত্তবান লোক তারা যেগুলো অপরাধ করত তাদেরকে তারা ক্ষমা করে দিত, আর ওই সমাজের যে সকল নিম্ন শ্রেণীর মানুষ তারা অপরাধ করলে তাদেরকে শাস্তির মুখোমুখি করত। এই জন্য আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। ও উসামা, আল্লাহর হক, আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য আমার মেয়ে ফাতেমা যদি চুরি করতো আমি ফাতেমারও হাত কেটে দিতাম। অতএব এই ব্যাপারে কোনো সুপারিশ চলবে না। এমন ন্যায়পরায়ণ ছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আপনারা ওমরে ফারুকের নাম শুনেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন একজন ন্যায়পরায়ণ শাসক ছিলেন, তার ভিতরে এমন আদল ছিল, ন্যায়পরায়ণতা ছিল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাস্তা দিয়ে যেতেন ওই রাস্তা দিয়ে শয়তান ভয়ে হেঁটে যেতেন না। এমন ন্যায়পরায়ণ শাসক ছিলেন এবং কঠোরতা ছিল তার ভিতরে, শয়তান ওই রাস্তা দিয়ে আর হাঁটত না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমানদের দ্বিতীয় খলিফা, সেই সময় মিশরের গভর্নর ছিল আমর ইবনে আস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বিতীয় পুত্র আব্দুর রহমান মদ পান করেছেন। মদ পান করার কারণে কোরআন সুন্নাহর বিধান অনুযায়ী সেই সময় ৮০টি বেত্রাঘাত করতে হবে, তাকে ধরা পড়ে গেছে। এখন মিশরের গভর্নর আমর ইবনে আস আল্লাহর এই হদ বাস্তবায়ন করবেন, ৮০টি বেত্রাঘাত করবেন জনসম্মুখে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে আব্দুল্লাহ, তিনি গিয়ে আমর ইবনে আসকে বললেন, হে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিয়োগপ্রাপ্ত মিশরের গভর্নর আমর ইবনে আস, আপনার কাছে একটা অনুরোধ ফরিয়াদ। আমার বাবা এই মুসলিম জাহানের খলিফা, আর আমরা হলো তার পুত্র সন্তান। আমার ছোট ভাই আব্দুর রহমান অপরাধ করেছে, মদ খেয়েছে। জনসম্মুখে যদি ৮০টি বেত্রাঘাত করা হয় তাহলে আমার আব্বার মান সম্মান চলে যাবে, আমাদের পরিবারের সম্মান চলে যাবে। আপনার কাছে অনুরোধ করি এই ৮০টি বেত্রাঘাত আপনি করবেন, তবে জনসম্মুখে নয়, ঘরের ভিতরে ৮০টি বেত্রাঘাত করুন, তাহলেই তো হদ কায়েম হয়ে যাবে। আমর ইবনে আস আব্দুল্লাহর অনুরোধ শুনে ঘরের ভিতরে আব্দুর রহমানকে ডেকে নিয়ে এসে ৮০টি বেত্রাঘাত করলেন। বাই যেভাবে হোক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সোর্স রয়েছে গোয়েন্দা বাহিনী, এই গোয়েন্দা বাহিনী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর পৌঁছায়া দিলেন, হে আমিরুল মুমিনিন, আপনার সন্তান অপরাধ করেছে। এই অপরাধের হদ বাস্তবায়ন করার কথা ছিল সম্মুখে প্রকাশ্য দিবালোকে, কিন্তু সেটা না করে রাতের আধারে ঘরের ভিতরে আমর ইবনে আস এই হদ বাস্তবায়ন করেছে। এই খবর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে চিঠি পাঠাইয়া দিলেন, বললেন যে আব্দুর রহমান সহ আমর ইবনে আস চলে আসো, মদিনায় চলে আসো। মদিনায় ডেকে পাঠালেন। মদিনায় ডেকে পাঠানোর পর সেখানে আগের থেকে ঘোষণা দেওয়া হলো ওমর ইবনুল খাত্তাবের দ্বিতীয় পুত্র মদ পান করেছে। এই মদ পান করার অপরাধে তাকে প্রকাশ্যে দিবালোকে ৮০টি বেত্রাঘাত করা হবে। এই খবর চতুর্দিকে ছড়িয়ে পড়ল। অসংখ্য মানুষের সম্মুখে আবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে বেত নিয়ে ৮০টি বেত্রাঘাত তার সন্তানের উপরে করলেন। এইটা আমি আপনাকে যে ঘটনাটি শোনালাম, এই ঘটনাটা হলো ফতোয়ায়ে মাজমুআ নামক কিতাব, এই কিতাব থেকে আপনাদেরকে শোনালাম। অন্য কিতাবে বর্ণনা আছে যে আগে তো ৮০টি বেত্রাঘাত করা হয়েছে, আবারও প্রকাশ্যে দিবালোকে যখন ৮০টি বেত্রাঘাত করতেছে সজোরে, ৮০টির ৫০টি মারার সঙ্গেই তিনি ইন্তেকাল করলেন। এইরকম ঘটনা এসেছে। ইন্তেকাল করার পর কবরের উপরে বাকি ৩০টা মেরেছে, এইরকম ঘটনাও আছে।
তবে আমি আপনাদেরকে যেটা শোনালাম সেটা ওই কিতাব থেকে, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মিশর থেকে আমর ইবনে আস এবং আব্দুর রহমানকে ডেকে এনে সেই ন্যায়পরায়ণতার সাথে ইনসাফপূর্ণ বিচার করে প্রকাশ্য দিবালোকে নিজের সন্তানের উপরে আল্লাহর দেওয়া হক হুদুদুল্লাহ বাস্তবায়ন করেছেন। এটাই হলো ন্যায়পরায়ণ শাসক। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই ন্যায়পরায়ণ শাসক যদি কেউ হয়, আল্লাহ রাসূলের কথা মতো আল্লাহর আরশের ডান পাশেই নূরের তৈরি যে মেম্বার, ওই মেম্বারের উপরে এই ন্যায়পরায়ণ শাসকদেরকে বসানো হবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, অনুরূপ ঘটনা ঘটেছে। মিশরের গভর্নর আমর ইবনে আস সেই সময় দৌড় প্রতিযোগিতা দিলেন। এই দৌড় প্রতিযোগিতায় একজন মিশরি তিনি ফার্স্ট হয়েছেন, আর আমর ইবনুল আসের সন্তান, ছেলে সন্তান, তিনি রানার্স আপ হয়েছেন, সেকেন্ড হয়েছেন। তিনি রাগে ক্ষোভে, তার হাতে একটা ছড়া ছিল বা লাঠি ছিল, ওই লাঠি দিয়ে ওই মিশরীর পিঠে আঘাত করেছে রাগে যন্ত্রণায়, যে আমি আমর ইবনে আসের সন্তান, আমি ফার্স্ট হব, আমি না হয়ে তুমি হলে কেন? এই রাগে উনি ব্যথাঘাত করলেন। এবার ওই মিশরী এক পর্যায়ে ওমর ইবনুল খাত্তাবের দরবারে গেলেন। মদিনাতে গিয়ে ওমর ইবনুল খাত্তাবের কাছে বিচার দিলেন, হে ওমর ইবনুল খাত্তাব, আমি দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছি মিশরে, কিন্তু মিশরের গভর্নর আমর ইবনুল আসের পুত্র সে সেকেন্ড হয়েছে। রাগে তাপে আমাকে সে অন্যায়ভাবে ব্যথাঘাত করেছে, আমি বিচার চাই। সঙ্গে সঙ্গে ওমরে ফারুক আমর ইবনে আসকে এবং তার পুত্রকে ডেকে পাঠালেন, মদিনাতে আসো। আবারও চলে গেলেন আমর ইবনুল আস এবং তার পুত্র। এবার প্রকাশ্য দিবালোকে ওই মিশরীর হাতে একটা লাঠি তুলিয়ে দিলেন। ওমর ইবনুল খাত্তাব বললেন, যে কয়টা বাড়ি তোমাকে আমর ইবনুল আসের সন্তান যে কয়টা ব্যথাঘাত তোমাকে করেছে, তোমার পিঠে করেছে, তুমি এই লাঠিটি দিয়ে সে কয়টা ব্যথাঘাত তাকেও তুমি করো। এবার মিশরী বললেন, হে ওমর ইবনুল ফারুক, হে ওমর বিন খাত্তাব, আমি আপনার কাছে বিচার চেয়েছি, তারা এখানে এসেছে, আপনি তাদেরকে যে এখানে ডেকেছেন তারা অনুতপ্ত হয়েছে, এতটুকুই যথেষ্ট, আমি এটার শাস্তি দিতে চাই না। ওমর ইবনুল খাত্তাব বলল, না না না, এটা তোমার হক, তোমাকে বাস্তবায়ন করতে হবে। এবার ওই মিশরী লাঠি নিয়ে আমর ইবনুল আসের সন্তানের উপরে সেই কয়টা আঘাত করলেন, যে কয়টা আঘাত তাকে করা হয়েছিল। আঘাত যখন করতেছিল, উমর ইবনুল খাত্তাব রাগে তাপে এতটা রেগে গেলেন যে আমার নিয়োগ করা প্রশাসক তার সন্তান অন্যায় করলো, আর কি সন্তান সে জন্ম দিল যে সন্তানকে শাসন করতে পারলো না, কন্ট্রোলে রাখতে পারলো না, একজন সাধারণ নাগরিকের উপরে কেন হামলা করলো, তার বিচার কেন সেখানে করা হলো না। রাগে তাপে এবার উমর ইবনুল খাত্তাব বললেন, ছেলেকে মারা শেষ হয়েছে, এবার ওই লাঠিটি দিয়ে তার বাবার মাথা তো দুটা বাড়ি মেরে দাও। মানুষ বলল, কেন? তো বলল, সে ছিল প্রশাসক, তার সন্তান অন্যায় করলো, সেই বিচার সে কেন করলো না, সেখানে আমাকে বিচার করতে হচ্ছে কেন, তাকেও দুটা বাড়ি মারো। সম্মানিত উপস্থিতি, এই ইতিহাস থেকে আপনাদেরকে যেটা বলতে চাই সেটি হলো, এনারাই ছিল ইমামুল আদল, ন্যায়পরায়ণ শাসক। বলুন সুবহানাল্লাহ। এইরকম ন্যায়পরায়ণ শাসক যদি আমাদের এই বাংলার জমিনে থাকতো, তাহলে আয়না ঘরওয়ালা এই বাংলায় তৈরি হতো না, ঠিক কিনা? এই জয়পুরহাটে 16টি হত্যা হতো না, 16 জন ভাইকে শাহাদাত বরণ করতে হতো না। আমি আব্দুর রহিম, আমাকে আল্লামা সাইদি সাহেবের রায় দেওয়ার পর আমাকে গুলি করা হয়েছিল, এই দিক দিয়ে গুলি ঢুকে ওই দিকে বের হয়ে গেছে। এটা কারা করছে? আমাদের মতো মানুষই করছে। তাদের ভিতরে যদি আদল থাকতো, ন্যায়পরায়ণতা থাকতো, অন্যায়ভাবে কোনো মানুষকে তারা হত্যা করতে পারতো না, ঠিক কিনা? তাদের ভিতরে ন্যায়পরায়ণতা নাই, যার কারণে আয়না ঘর তৈরি করে এবং বিভিন্নভাবে ইসলামওয়ালাদেরকে জুলুমের শিকার করে বিগত সময়ে এই জালিমরা রাষ্ট্র পরিচালনা করেছে। কোরআনের আলোচনা হয় মসজিদে, তাদেরকে গ্রেপ্তার করে পত্রিকায় পরের দিনে দেওয়া হয়, কয়েকটি জঙ্গি বই সহ
তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। ইসলামী সাহিত্য নাকি জঙ্গি বই, কোরআনের আলোচনা করতে তারা দেয়নি। সম্মানিত ভাইরা, আজকে দেখুন স্বাধীনতার পরে রক্তের বিনিময়ে, ছাত্রদের রক্তের বিনিময়ে আজকে ইসলামের জন্য এই ময়দানটা এতটা উর্বর হয়েছে। ওই জালেমরা ইসলামকে নিস্তব্ধ করে দিতে চেয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে এত প্রজ্বলিত করে দিয়েছে। স্বাধীনতার পর ইসলামওয়ালারা এত সুযোগ কোনোদিন আর পায়নি, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই জন্য তাদেরকে সতর্ক করতে চাই, আপনারা ইমামুন আদল যদি হতেন তাহলে আপনাদেরকে দেশ থেকে পালাতে হতো না। চোর পালায়, বাটপার পালায়, কিন্তু ভালো মানুষ কখনো পালায় না। সম্মানিত ভাইরা, তাহলে ইমামুন আদল ছিলেন বিশ্ব নবী, আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং অনুরূপভাবে ইমামুন আদল ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনুরূপভাবে ইমামুন আদল ছিলেন আল্লাহর রাসূলের চাচাতো ভাই এবং আপন জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম জাহানের চতুর্থ খলিফা, তখন তার বর্ম লাঠিটি একটা খ্রিস্টান পাদ্রী ব্যক্তির নিকট দেখতে পেলেন। খ্রিস্টান পাদ্রী ব্যক্তিটার নিকট দেখতে পেলেন। তিনি তখন চিন্তা করলেন, আমার যে বাহিনী আছে, ফোর্স আছে, আমি যদি নির্দেশ দেই সঙ্গে সঙ্গে লাঠিটা আমাকে এনে দিবে। কিন্তু আমি যদি এইভাবে লাঠিটা নেই, তখন ওই ব্যক্তিটা ভাববে যে মুসলমানদের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তার ক্ষমতা আছে বলে জোর করে আমার কাছ থেকে লাঠিটা নিল। না, এইভাবে নেওয়া আমার ঠিক হবে না। আমি এটা বিচারের মুখোমুখি হব, বিচার ফায়সালা যেটা দিবে সেইভাবেই নিব, যেহেতু লাঠিটি আমার। তিনি তখন কাজী সুরাইয়া প্রধান বিচারপতির কাছে বিচার দিলেন। যে হে প্রধান বিচারপতি কাজী সুরাইয়া, ওই যে খ্রিস্টান ব্যক্তির কাছে যে লাঠিটি, ওই লাঠিটা আমার। আমি লাঠিটি তাকে দানও করিনি, বিক্রিও করিনি। আমি বিচার চাই। প্রধান বিচারপতি উভয়ের কাছে নোটিশ পাঠালেন। উভয়ে আদালতে উপস্থিত হলেন। প্রধান বিচারপতি বিচার কার্যালয়ে, ডান পাশে আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাম পাশে ওই খ্রিস্টান পাদ্রী ব্যক্তি। আমিরুল মুমিনিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আমিরুল মুমিনিনকে বললেন, হে আমিরুল মুমিনিন, এই লাঠিটি যে আপনি যে দাবি করেছেন, এই লাঠিটি আপনার হওয়ার পক্ষে সাক্ষীর প্রয়োজন। আপনার কি কোনো সাক্ষী আছে? আমিরুল মুমিনিন আদালতে দাঁড়িয়ে বললেন, এই লাঠিটি আমার, আমি দানও করিনি, বিক্রিও করিনি। তবে এই লাঠির পক্ষে আমার দুইটা পুত্র ছাড়া অন্য কেউ সাক্ষী নেই। হাসান হোসাইন ছাড়া বিপরীত কেউ সাক্ষী নেই। কিন্তু আদালত নিজের যখন বিচার হবে, নিজের সন্তান স্ত্রীদের সাক্ষী গ্রহণ করবে না। কিন্তু বিগত সময় আমরা কি দেখেছি? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব সহ ইসলামী আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দদেরকে বিনা সাক্ষীতে, সোনা সাক্ষী, তার জন্মের কয়েক বছর পর, ঘটনার কয়েক বছর পর জন্মগ্রহণ করেছে, মানুষের কাছ থেকে শুনেছে, এইরকম ভিত্তিহীন সাক্ষীর ভিত্তিতে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আদালত তখন বললেন যে না, আপনার পুত্রের সাক্ষী গ্রহণ করা হবে না। অন্য কোনো সাক্ষী কি আছে? তো বলছে নাই। তাহলে আপনি বসুন। এবার খ্রিস্টান পাদ্রী ব্যক্তিকে বললেন, আমিরুল মুমিনিন যে কথাটি বললেন, এই কথার ব্যাপারে আপনার মন্তব্য কি? আমিরুল মুমিনিন কি বলেছেন? লাঠিটি আমার, আমি দানও করিনি, বিক্রিও করিনি। খ্রিস্টান পাদ্রী ব্যক্তি এবার বললেন, আমিরুল মুমিনিন যে কথাটি বলেছেন তিনি মিথ্যা কথা বলেন নাই, তবে লাঠিটি আমার। কি পেঁচ লেগে গেল দেখেন, বিচার কেমন বলে, আদালত কেমন। আমিরুল মুমিনিন কি বলেছেন? যে লাঠিটি আমার, আমি দানও করিনি, বিক্রিও করিনি। তো ভাইরা, এবার খ্রিস্টান পাদ্রী ব্যক্তি তিনি বললেন যে লাঠিটি আমার, তবে আমিরুল মুমিনিন মিথ্যা কথা বলেন নাই। এবার প্রধান বিচারপতি কাজী সুরাইয়া দেখলেন যেহেতু লাঠিটি খ্রিস্টান ব্যক্তির দখলে আছে আর আমিরুল মুমিনিনের কোনো সাক্ষী নেই নিজের পুত্র ছাড়া, ইসলাম যে রায় অনুযায়ী, বিচারের কোর্ট অনুযায়ী, শাসন অনুযায়ী, বিধান অনুযায়ী যার দখলে থাকবে তাকে সেই সম্পদের মালিকানা করে দেওয়া হবে। এই অনুযায়ী প্রধান বিচারপতি রায়টা খ্রিস্টান ব্যক্তির দিকে দিয়ে দিলেন। চিন্তা করে দেখুন, আমিরুল মুমিনিন
নিজের লাঠি, এই লাঠিটি উদ্ধার করার জন্য বিচারকের মুখোমুখি হয়েছে। সেই বিচারককে নিয়োগ দিয়েছে, আমিরুল মুমিনিন দিয়েছেন। কিন্তু ওই প্রধান বিচারপতির একটুও ভয় নেই, যদি আমি আমিরুল মুমিনিনের বিপক্ষে রায় দেই তাহলে আমার চাকরি চলে যাবে, এই ভয় তার ভিতরে নেই। কারণটা কি? তিনি ন্যায়পরায়ণ শাসক, ন্যায়ভাবে যদি বিচার করে আমিরুল মুমিনিন কখনো তাকে ক্ষমতাচ্যুত করবে না, এই নিশ্চয়তা পেয়েই তিনি এইরকম রায় দিয়ে দিয়েছেন। খ্রিস্টান পাদ্রী ব্যক্তি ওই লাঠিটা নিয়ে অগ্রসর হলেন, কয়েক পা যেতে না যেতেই পিছনের দিকে ফিরে বললেন, নিশ্চয় এটা নবী এবং আম্বিয়া আলাইহিস সালামের চরিত্রের ন্যায় চরিত্র, এটা অন্য কোনো মানুষের চরিত্র হতে পারে না। এই লাঠিটি আমার নয়, আমি মিথ্যা দাবি করেছিলাম। আমি দেখতে চেয়েছিলাম মুসলমানদের খলিফার আচরণ কেমন, মুসলমানদের রাষ্ট্রপতির আচরণ কেমন, এইটা যাচাই করার জন্য আমি মিথ্যা দাবি করেছিলাম। কিন্তু এমন সুন্দর পদ্ধতিতে তিনি এই লাঠির বিচার চাইলেন, বিচারক রায়টা তার বিপক্ষে দিলেন। একবারও তিনি রাগে গেলেন না, ভুরু কুঞ্চিত করলেন না, কিচ্ছু করলেন না, তিনি তার রায় মেনে নিয়ে চলে গেল। এটা কেমন ন্যায়পরায়ণ শাসক! আমি এমনটি চেয়েছিলাম। হে আমিরুল মুমিনিন, এই লাঠিটি আপনার, আপনি নিন। আমিরুল মুমিনিন লাঠিটি নিলেন, নেওয়ার পর আমিরুল মুমিনিন ওই লাঠিটা আবার খ্রিস্টান ব্যক্তিটাকে দান করে দিলেন। খ্রিস্টান ব্যক্তি লাঠিটা হাতে নিয়ে বললেন, হে আমিরুল মুমিনিন, আপনার মহানুভবতা এবং ন্যায়পরায়ণতা দেখে আমি আকৃষ্ট হয়েছি, আমি আর খ্রিস্টান থাকতে চাই না, আমি আপনার হাতে হাত রেখে কালেমা পড়তে চাই। বলুন সুবহানাল্লাহ। ইমামুল আদল ছিলেন এনারা। আল্লাহ রাব্বুল আলামিন সেই ন্যায়পরায়ণতার কথা এখানে বলেছেন। তিনটা আদেশ দিয়েছেন এই আয়াতের ভিতরে। তার ভিতরে প্রথম নাম্বার হলো ন্যায়পরায়ণতা, দ্বিতীয় নাম্বার হলো ইহসান। সংক্ষিপ্তভাবে আমি বলেই শেষ করব, আমার ভাই আলোচনা করবে। 5 মিনিটের ভিতরে আমি ফিনিশিং দেওয়ার চেষ্টা করব। এরপরে যে কথাটা হলো ইহসান, রাগ দিয়ে ক্রোধ দিয়ে কোনো কিছু করা যায় না। ইহসান, অনুগ্রহ দিয়ে বিজয় করা যায়। কাউকে শাসন করে কোনো কিছু পাওয়া যায় না, অনুগ্রহ দিয়ে বিজয় লাভ করা যায়। সেটার একটা জ্বলন্ত প্রমাণ হলো সাইয়েদানা সুমামা ইবনে উসাল। তিনি ইয়ামামার প্রতিনিধি ছিলেন। ইয়ামামা থেকে তিনি আসলেন রাসূলকে হত্যার জন্য, মদিনাতে হত্যা করতে আসলেন। কিন্তু তিনি রাসূলের সাহাবীদের হাতে ধরা পড়ে গেলেন। আল্লাহ রাসূলকে হত্যা করা হলো না। আল্লাহ রাসূলের সাহাবীরা তাকে মদিনার মসজিদে নববীর খুঁটির সঙ্গে বেঁধে ফেললেন। আল্লাহ রাসূলকে খবর দিলেন। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা, সুমামা ছিলেন ইয়ামামার প্রতিনিধি, এই সুমামা আমাকে এসেছে হত্যা করার জন্য। সুমামার সঙ্গে তোমরা খারাপ আচরণ করো না। সুমামাকে এই মদিনার সবচাইতে ভালো খেজুর যেটা সেটা খেতে দিবে, সবচাইতে ভালো রুটি যেটা সেটা খেতে দিবে, আর আমার বাসা থেকে উঠের দুধ এনে ও সুমামাকে খেতে দিবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুমামা এসেছে আপনাকে হত্যা করার জন্য, আর আপনি সুমামাকে জামাই আদর করতেছেন, ঘটনাটা কি? আল্লাহ রাসূল বললেন, আমি যেটা বুঝি তোমরা সেটা বোঝো না। আল্লাহ রাসূল তাকে এভাবে অনুগ্রহ করলেন, আর 3 দিন পর্যন্ত তাকে ইসলামের দাওয়াত দিলেন। ইসলামের দাওয়াত দেওয়ার পর 3 দিন অতিক্রম হওয়ার পর আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা, সুমামার বাঁধন খুলে দাও, সুমামার হাত পা খুলে দাও। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বড় দুর্ধর্ষ, ইনি এসেছে আপনাকে হত্যা করার জন্য, তাকে যদি ছেড়ে দেওয়া হয় আবারও রাগে ক্ষোভে আপনাকে হত্যা করতে যাবে। ইয়া রাসূলুল্লাহ, তাকে ছাড়া যাবে না। আল্লাহ রাসূল বললেন, আমি যা দেখতে পাই তোমরা তা দেখো না, তাকে ছেড়ে দাও। তাকে ছেড়ে দেওয়া হলো। সুমামা সেখান থেকে রওনা করলেন। ইয়ামামার দিকে না গিয়ে পাশে মসজিদে নববীর পাশে একটা কূপ ছিল, খেজুর বাগানের পাশে একটা কূপ ছিল, ওই কূপে গিয়ে গোসল করলেন। গোসল করে এসে আল্লাহ রাসূলের সামনে এসে ঘোষণা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এসেছিলাম আপনাকে হত্যা করার জন্য, কিন্তু 3 দিনের আপনার যে আপ্যায়ন, 3 দিনের যে অনুগ্রহ, যে মহানুভবতা আমার প্রতি আপনি দেখিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর ইয়ামামাতে ফিরে যেতে চাই না। আমি ইসলাম গ্রহণ করতে চাই, আপনার হাতে হাত রেখে কালেমা পড়তে চাই। তিনি আল্লাহ রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়লেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, এই জন্যই
আল্লাহ রাব্বুল আলামিন তিনটা আদেশ দিয়েছেন এই আয়াতের ভিতরে। 1 নম্বর হলো ন্যায়পরায়ণতা, 2 নম্বর ইহসান অনুগ্রহ মহানুভবতা। আমরাও শাসন নয় মহানুভবতার মাধ্যমে মানুষের হৃদয়কে জয় করার চেষ্টা করব। সম্মানিত ভাইরা, শাসন করে যদি মানুষের মন জয় করা যেত, একটু লক্ষ্য করে দেখেন বিজয়ের পর, বিজয়ের আগে যারা ভেবেছিল যে আমাদের ক্ষমতা যদি চলে যায় লক্ষ লক্ষ লাশ পড়ে যাবে, কিন্তু ইসলামী আন্দোলনের সিপাহসালা দায়িত্বশীল বলেছে যে না, আমরা তাদের প্রতিশোধ নিতে চাই না, আমরা তাদেরকে ক্ষমা করে দিলাম। এই অনুগ্রহের মাধ্যমে ইসলামী আন্দোলনের জনপ্রিয়তা আজকে আকাশচুম্বী হয়েছে। প্রতিশোধ নিলে এই জনপ্রিয়তা থাকতো না। মহানুভবতার কারণে ইসলামী আন্দোলনের জনপ্রিয়তা কি হয়েছে? বৃদ্ধি হয়েছে। এটাই বাস্তবতা। 3 নম্বরে হলো মানে আত্মীয়তার হক আদায় করার কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন। সূরা বনী ইসরাঈলেও বলেছেন তোমরা তোমাদের আত্মীয়তার হক আদায় করো। মেরাজের যে 14টা শিক্ষা তার ভিতরে একটা হলো আত্মীয়ের হক আদায় করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর এই 3টা আদেশ যথাযথভাবে পালন করার তৌফিক দান করুক, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এটি শাবান মাস যখন আসতেন আল্লাহ রাসূল এটে সেটে কোমরটা বাঁধতেন। আমরা যখন কোনো কাজ করতে যাই তখন কি করি? লুঙ্গিটা ভালো করে বাঁধি বা কাপড় আটোশুটো করে নিয়ে সে কাজে নামি, যেন বিরক্ত না হয়। অনুরূপভাবে আল্লাহ রাসূল মাহে রমজান সামনে, এই জন্য শাবান মাসে কোমরটা এটে সেটে বাঁধতেন। আর এই মাসে আল্লাহ রাসূল বেশি বেশি রোজা রাখতেন। উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহ রাসূল শাবান মাসে যতটি রোজা রেখেছেন, বাকি 11টি মাসে, রমজান মাস ব্যতীত বাকি 11টি মাসে কোনো মাসে এত রোজা রাখে নেই। সেই মাস হলো এই শাবান মাস। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। হে আল্লাহ, রজব এবং শাবান মাসের বরকত দাও আর রমজান পর্যন্ত কি করে দাও? পৌঁছায় দাও। তো আমাদেরও আকাঙ্ক্ষা আল্লাহ, সামনে রমজান, আল্লাহ তোমার সেই রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস পর্যন্ত আমাদেরকে বাঁচার তৌফিক দাও। আমরা যেন ওই পর্যন্ত পৌঁছে তোমার কাছে বারাকা, তোমার কাছ থেকে মাগফিরাত, তোমার কাছ থেকে ক্ষমা নিয়ে যেন তোমার জান্নাতে যেতে পারি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। পরিশেষে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, সম্মানিত ভাইরা, এই বাংলাদেশে জুলুম নির্যাতন কম হয়নি। স্বাধীনতার পর থেকে আমরা অনেক শাসকের শাসন দেখেছি, কিন্তু শুধু শাসন দেখার বাকি আমাদের একটাই, সেটা হলো কোরআনের শাসন। এই জন্য আমরা আগামী দিনে সংসদে আর কোনো নায়ক নায়িকা, গায়ক গায়িকাদের এবং জুলুমবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজদেরকে সংসদে দেখতে চাই না। আগামী দিনে আমাদেরকে কোরআনওয়ালাদেরকে আমরা সংসদে দেখতে চাই, যারা কোরআনুল কারীমকে বুকে নিয়ে কোরআনের এক একটা আয়াত তেলাওয়াত করবে আর সেটার বাস্তবায়ন ওই সংসদ থেকে পাশ করার চেষ্টা করবে। এইরকম ব্যক্তিদেরকে আমরা সংসদে পাঠাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য আমাদেরকে ইসলামের পক্ষে জনমত তৈরি করার তৌফিক দান করুক, আমিন। আজকের আয়োজক আমার মতো নগণ্য একজন গুনাহগার গোলামকে কোরআন থেকে কিছু কথা বলার সুযোগ করে দিলেন, এই জন্যই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আমার জন্য দোয়া করবেন। যতদিন আমি বেঁচে থাকবো যেন ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, মারা তো একবার গিয়েছিলাম, গুলি লেগেছিল, আল্লাহ আমাকে শহীদ হিসাবে কবুল করে নাই। আল্লাহর কাছে দোয়া যে আল্লাহ যতদিন বেঁচে থাকবো কোরআনের পক্ষে, কোরআনের একজন কর্মী হয়ে যেন শাহাদতের মৃত্যু নিয়ে কবরে যেতে পারি, এই দোয়া চেয়ে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে ইতি টানছি। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।